ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। সবসময় কেস পাওয়া যায় না, তো এখনই একটা কেস পেলাম বলে এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। টেস্টিকুলার টিউমার, কারো যদি টেস্টিস যে কোনো একদিকের স্ক্রোটাম স্যাকের যে কোনো একদিকে যদি টেস্টিস ফুলে থাকে, তাহলে টেস্টিসের টিউমার বুঝতে হবে আমাদের। প্রথম কথা জানতে হবে যে টেস্টিকুলার টিউমার হয়েছে না হাইড্রোসিল হয়েছে। হাইড্রোসিল হলে আমরা ধরা পড়বে, ঘর অন্ধকার করে নিচে থেকে টর্চ মারলে আলোর আভা পাওয়া যাবে। সকালে সূর্য ওঠার সময় যেমন রং থাকে সেরকম পাওয়া যাবে। তার কারণ লাইটটা ফ্লুইডের মধ্যে দিয়ে পাস করবে, লাইট ফ্লুইডের মধ্যে পাস করবে। একজন হাত মুঠো করো, হাতটা মুঠো করো, এখানে এরকম খোলো, খুলে দাও, উঁচু করো। এই যে এখানে তো অনেক লাইট আছে, পাওয়া যাবে না, তো এই যে একটু লাইটের আভা দেখা যাচ্ছে এই আঙুলের ফাঁকে, এরকম লাইটের আভা দেখা যাবে। কারণ ফ্লুইড থাকলে ফ্লুইডের মধ্যে দিয়ে লাইট পাস করবে। এই যে দুটো আঙুলের মাঝখানে লাল আভা দেখা যাচ্ছে, এরকম লাল আভা দেখা যাবে। এই আঙুলটা গায়ে গায়ে লাগাও, এরকম লাল আভা দেখা যাবে হাইড্রোসিল টেস্ট হলে। যদি লাল আভা দেখা না যায় তাহলে বুঝতে হবে সলিড। সলিড হলে লাইট পাস করছে না, তো টিউমার। তাহলে প্রথমে আমরা জানবো যে হাইড্রো মিনস ওয়াটার, সিল মানে স্যাক, স্যাকের মধ্যে ওয়াটার আছে কিনা। সো হাইড্রোসিল না হলে, সলিড হলে টিউমার। এখন স্ক্রোটামের টিউমারগুলো বেশিরভাগ কার্সিনোমা হয়ে যায়, ক্যান্সারের দিকে চলে যায়। টিউমারের অনেক ভাগ আছে, মেন হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে সেমিনোমা, আরেকটা হচ্ছে টেরাটোমা। একটা হচ্ছে সেমিনোমা, আরেকটা হচ্ছে টেরাটোমা। আর অন্যান্য টিউমার আছে, সেগুলো পার্সেন্টেজ খুবই কম। এই দুটো ভাগ সব থেকে বেশি পাওয়া যায়। এখন সেমিনোমা এবং টেরাটোমা দুটোই ক্যান্সারাস, কিন্তু এই টেস্টিসের ক্যান্সার টিউমার দ্রুত গতিতে বাড়ে না। এগুলো ট্রিটমেন্টের অনেক সুযোগ পাওয়া যায় এবং দিজ আর কিউরেবল। সো টেরাটোমা হয় অল্প বয়সে 30 বছরের মধ্যে, আর সেমিনোমা সাধারণত 30 থেকে 50 বছর পেরিয়ে গেলে তবে হয়, বয়স পেরিয়ে গেলে তবে হয়। তাহলে মেন দুটো টিউমার আমরা পেলাম, একটা হচ্ছে সেমিনোমা, আর একটা হচ্ছে টেরাটোমা। এগুলো ছবি তো ফেসবুকে দেখানো যায় না, দেখালে ওদের কতগুলো শব্দ আছে খুব ভালো ভালো, তাতে আবার ব্লক করে দেবে। তো এমনি মানুষ না দেখিয়ে সেকশন ছবি দেখানো যেতে পারে। এই যে সেকশন ছবি দেখালাম, এতে এরকম টেস্টিস সোয়েলিং হয়ে যায়। সো টেরাটোমা অ্যান্ড সেমিনোমা, ওমা মিন্স টিউমার। সো সেমিনোমা 40%, টেরাটোমা বা 50% বা 60% হতে পারে। টেরাটোমার সংখ্যা কম। টেরাটোমা সাধারণত 20 থেকে 30 বছরের মধ্যে হয়, আর সেমিনোমা 40 বছরের পরে গিয়ে হয়। বোথ আর ক্যান্সারাস ইন টাইপ অ্যান্ড বোথ আর পেনলেস। ব্যথা খুব একটা থাকে না। ট্রমা ইজ দ্য কজ অফ সোয়েলিং। বেশিরভাগ ক্ষেত্রে আঘাতের একটা হিস্ট্রি থাকে, না থাকতেও পারে। সো এছাড়া অন্যান্য টিউমার কিছু হয়, কিছু থাকে লিম্ফোমা, লিম্ফ টিউমার, কিছু থাকে ইন্টারস্টিশিয়াল সেল টিউমার, এসব থাকে। কিন্তু বেশিরভাগ দুটো টিউমার থাকে, তাদের নাম হচ্ছে সেমিনোমা অ্যান্ড টেরাটোমা। একটা সার্জারি বই খুলে আমি দেখিয়ে দিলাম, কিছু নাম থাকে সেমিনোমা সলিড টিউমার, আর কিছু নাম থাকে টেরাটোমা, টেরাটোমা occurs between the ages 20 to 30, whereas seminoma occurs between the ages of 30 to 50 years. The commonest presentation is painless swelling of the testes. আমি বই থেকে আরও দেখিয়ে দিলাম যাতে মনে রাখতে সুবিধা হয়। এখন বোথ আর ক্যান্সারাস। তো আমরা একটা কেস পেলাম, আমাদের একটা ডায়াগনোসিস সেমিনোমা, কারণ ভদ্রলোকের বয়স 37 হয়ে গেছে। সো আমরা একে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করব। কী রেজাল্ট দাঁড়াচ্ছে, খুব বেশি ইম্প্রুভমেন্ট না পেলে
সার্জনকে দিয়ে অপারেশন করানোর ব্যবস্থা পরে করব। আগে আমরা দেখছি, বিকজ এটা খুব দ্রুত গতির কার্সিনোমা নয়, very slowly progressing carcinoma, and there is enough time, enough scope to treat by medicines. So this is about the tumors of the testis, and this is the occasion luckily I have found, and so I have not misused the time and the preference to discuss or demonstrate the factors to my followers.